রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলীগ করেছেন, বইটির শেষ অংশ আপনাদের সামনে আজ পাঠ করে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। চলুন শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলীগ করেছেন, কিতাবটির শেষ অংশ। হাজ মৌসুমের সুযোগকে ব্যর্থ করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সতর্ক করার জন্য কয়েকজন পৌত্তলিক হজযাত্রীদের আগমনের বিভিন্ন পথে অবস্থান নিয়ে রাসূলুল্লাহর ব্যাপারে মিথ্যা গুজব রটায়। বিশেষ করে আবু লাহাব এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। তিরমিজি ও মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, হজ্জের সময় সে হজযাত্রীদের ডেরায় ওকাজ, মাজনা এবং মাজের বাজারে রাসূলুল্লাহর পেছনে লেগে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে তাবলীগ করছিলেন, আর আবু লাহাব পেছন থেকে বলছিল, তোমরা ওর কথা শুনবে না, সে হচ্ছে মিথ্যাবাদী, বেদিন। কোথাও কোনো সফরে রওনা হলে যাওয়ার পথে এবং প্রত্যাবর্তনকালেও পথে পথে যেসব লোকের সাক্ষাৎ মিলত তাদের নিকট দিনের দাওয়াত প্রদান করেছেন। প্রসঙ্গ ঘটনা, নবুয়তের 10ম বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 60 মাইল দূরে অবস্থিত তাইফের উদ্দেশ্যে রওনা হন। রাসূলের সঙ্গে তার মুক্ত কৃতদাস যায়েদ বিন হারেসা ছিলেন। তাইফে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার পথ 120 মাইল দূরত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। তাইফে যাওয়ার পথে পথে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। কখনও কোনো অঞ্চলে অবস্থান করলে সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের কাছে দিনের দাওয়াত পেশ। প্রসঙ্গ ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে 10 দিন অবস্থানকালে তাইফের নেতৃস্থানীয় লোক অর্থাৎ গোত্রীয় সর্দারদের নিকট গমন করেন এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন, কিন্তু কেউ দিনের দাওয়াত কবুল করেনি, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহর থেকে বেরিয়ে যেতে বলে এবং দুর্বৃত্ত ও উচ্ছৃঙ্খল বালকদেরকে রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দেয়। বালকেরা চারদিক থেকে ঢিল ছুটতে লাগলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুপা রক্তাক্ত হয়ে যায়। পরিস্থিতি নাজুকতার কারণে রাতের অন্ধকারে দাওয়াতি কাজ পরিচালনা। প্রসঙ্গ ঘটনা, মক্কার অধিবাসীদের ষড়যন্ত্র থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলের আশ্রয় নিয়ে রাতের বেলায় বিভিন্ন গোত্রের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। যেমন এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কার বাইরে বের হন এবং সেই রাতে বনু জুহাল ও বনু সাইবান ইবনে সালাবা গোত্রের লোকদের বাড়িতে গিয়ে তাদেরকে দাওয়াত প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা সুনির্দিষ্ট সাড়া না দিলেও অশ্রাব্য ব্যঞ্জক কথা বলেছিলেন। কোথাও কোনো মজলিস দেখতে পেলে সেখানে গিয়ে দিনের দাওয়াত প্রদান। প্রসঙ্গ ঘটনা, একদা খাজরাজ গোত্রের 6 জন যুবক পরস্পরে বসে আলাপ করছিল। তারা সকলেই ছিল মদিনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার পাহাড়ি এলাকা অতিক্রমের সময় তাদেরকে দেখতে পান, ফলে তাদের নিকট গিয়ে পরিচয় জানতে চান। তারা পরিচয় দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আল্লাহর রাহে দাওয়াত দিলেন, কুরআন পড়ে শোনালেন। যুবকরা পরস্পর বলাবলি করতে লাগলো, ইনি কি সেই নবী যার কথা ইহুদিরা বলে থাকে এবং হুমকি দেয়? অতঃপর মদিনার সেই 6 জন যুবক ইসলাম গ্রহণ করেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছ থেকে যে দিন আমরা গ্রহণ করেছি, মদিনায় গিয়ে লোকদেরকে আমরা সেই দিনের দিকে দাওয়াত দিব। বিভিন্ন গোত্র, প্রতিনিধি দল ও ব্যক্তির নিকট ইসলামের দাওয়াত পেশ। প্রসঙ্গ ঘটনা, বনু কিলাবকে ইসলামের দাওয়াত। ইবনে ইসহাক বলেন, মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন হুমায়ুন আমার নিকট বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কালব গোত্রের একটি শাখা বনু আবদুল্লাহর তাঁবুতে উপস্থিত হন। তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান জানান এবং নিজেকে তাদের সামনে নবী হিসাবে উপস্থাপন করেন। তিনি কথার প্রসঙ্গে বলেন, হে বনু আবদুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের পূর্বপুরুষের বড় সুন্দর নামকরণ করেছেন, কিন্তু এই গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করেনি। এমনিভাবে বনু হানিফা, বনু সালিম, আবাস, নসর, বনু আমির সহ বিভিন্ন গোত্রের নিকটেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রদান করেছেন। তোফাইল বিন আমর দাউসি, ইনি ছিলেন একজন গোত্রীয় সর্দার, বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব এবং খ্যাতনামা কবি।
লোকটি নবুয়তের 11 বর্ষে মক্কায় এলে মক্কার বিশিষ্ট লোকেরা তাকে অভ্যর্থনা জানায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে। কিন্তু ঘটনাক্রমে লোকটি একদিন রাসূলুল্লাহের পিছু নেয় এবং তার সঙ্গে ঘরে প্রবেশ করে। অতঃপর বলে, আপনি সকলকে যে কথা বলেন তা আমাকেও বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন, ফলে লোকটি ইসলাম কবুল করেন। স্থানীয় গোত্রপতি যারা ইসলাম কবুল করতেন তাদের দিয়ে নিজ গোত্র ও তার আশেপাশের লোকদের নিকট দিন প্রচার। প্রসঙ্গ ঘটনা ক আবু ইমাম বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার নিজ গোত্র ও এলাকার লোকদের প্রতি তাদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দান ও তাদের কাছে ইসলামী শরীয়তের বিধান পেশ করার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। মুস্তাদরাকে হাকিম খ হিজরতের প্রাক্কালে আবু যার গিফারি মক্কা নগরীতে রাসূলের নিকট ইসলাম গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমাকে খেজুর দেশে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আমি মনে করি তা ইয়াসরিব বা মদিনা ছাড়া অন্য কোনো দেশ হবে না। এখন তুমি কি আমার পক্ষ থেকে তোমার নিজ গোত্র ও এলাকার মানুষগুলোকে ইসলামের দাওয়াত দেওয়ার কাজ করতে পারো? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সানন্দে এই দায়িত্ব কবুল করলেন এবং নিজ দেশে গিয়ে লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ইসলামের যেসব কথা জানতে পেরেছিলেন তা তাঁর গোত্র ও দেশের লোকদের নিকট প্রচার করলেন, ফলে বহু লোক ইসলাম কবুল করেন। সহিহ মুসলিম। ইসলামের প্রাথমিক যুগে কোনো অভিযানকালে বা যুদ্ধ আরম্ভের পূর্বে দাওয়াত প্রদান। প্রসঙ্গ ঘটনা ক সপ্তম হিজরির জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আউজার নেতৃত্বে 50 জন সাহাবাকে ইসলামের দাওয়াত সহ প্রেরণ করেন। দাওয়াত দেওয়ার পর তারা বলল, তোমরা যে জিনিসের দাওয়াত নিয়ে এসেছ তার কোনো প্রয়োজন আমাদের নেই। অতঃপর উভয় পক্ষ প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়। শেষ পর্যায়ে মুসলমানরা 2 জন শত্রু সৈন্যকে বন্দী করে নিয়ে আসে। খ অষ্টম হিজরির জামাদিউস সানিতে মুতার যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের কারণ ছিল রোমের কাইসারের গভর্নর কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত দূত হারেস বিন উমাইরকে হত্যা। অভিযান প্রেরণের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদলকে যেসব ওসিয়াত করেন তাতে এও ছিল যে হারেস বিন উমাইরের হত্যাকাণ্ডের জায়গায় গিয়ে তারা যেন স্থানীয় লোকদেরকে দাওয়াত দেন। যদি তারা ইসলাম কবুল করে তবে তো ভালো, যদি ইসলাম কবুল না করে তবে আল্লাহর দরবারে সাহায্য চাইবে এবং তাদের সাথে যুদ্ধ করবে। সাহাবাদেরকে দ্বীনি তালিমের মাধ্যমে তাবলীগ। প্রসঙ্গ ঘটনা মারিক ইবনুল হুয়াইরিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা কিছু সংখ্যক যুবক ও সমবয়স্ক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 20 দিন ও রাত অবস্থান করার পর বাড়ি প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের ঘরের লোকদের নিকট ফিরে যাও, তাদের সাথেই বসবাস করতে থাকো, তাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দাও এবং তা যথাযথ পালন করার আদেশ দাও। সহিহ বুখারী। রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর প্রশাসনিক পদে নিযুক্ত কর্মকর্তাদের মাধ্যমে তাবলীগ। প্রসঙ্গ ঘটনা ক আবু মুসা আল আশারি ও মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের 2টি প্রদেশের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত গভর্নর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে গভর্নর হিসেবে ইয়েমেনের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন তখন তাদেরকে বলেছিলেন, তোমরা জনগণের সাথে কোমল আচরণ করবে, কঠিন ব্যবহার করবে না। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে জনগণের মনে সুসংবাদের মাধ্যমে উৎসাহ সৃষ্টি করেছেন। সহিহ বুখারী। খ অন্য বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর হিসেবে প্রেরণের সময় বলেছিলেন, নিশ্চয়ই তুমি এক কিতাবধারী সম্প্রদায়ের নিকটে যাচ্ছ, সুতরাং তুমি প্রথমে তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দাওয়াত দিবে। সহিহ বুখারী ও মুসলিম। সর্বদা ওহী অবতীর্ণ বিধান মোতাবেক দাওয়াতি কার্যক্রম পরিচালনা। প্রসঙ্গ আয়াতে কারিমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার প্রতি যা ওহী করা হয় তারই অনুসরণ করি। বস্তুত আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমি কিয়ামতের কঠিন শাস্তির ভয় করি। সূরা ইউনুস আয়াত নম্বর 15। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে মন গড়া কিছুই বলেন না, যা ওহী অবতীর্ণ হয় কেবল তাই বলেন। সূরা নাজম আয়াত নম্বর 2 এবং 3।
দাওয়াতি পত্র দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যেমন পারস্যের বাদশাহ খসরু পারভেজ, বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস, মিশরের শাসনকর্তা মোকাওয়াস, দামেস্কের বাদশাহ গাসসানি, হাবসার বাদশাহ আশহামা নাজ্জাশী, আম্মানের বাদশাহ জেফার প্রমুখের নিকট দূত প্রেরণ। দাওয়াতি পত্রসমূহের অনুবাদ এরপর তুলে ধরা হল। হাবসার বাদশাহ নাজ্জাশীর নামে এই চিঠি নবী মুহাম্মদের পক্ষ থেকে হাবসার বাদশাহ আশহামের নামে, যিনি হেদায়েতের অনুসরণ করবেন এবং আল্লাহ পাক ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবেন, তার উপর সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক ও অদ্বিতীয় আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই, তার স্ত্রী পুত্র কিছু নেই। আমি একথাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, কেননা আমি আল্লাহর রাসূল। কাজেই ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। হে আহলে কিতাব, এমন একটি বিষয়ের প্রতি আসুন যা আমাদের এবং আপনাদের মধ্যে সমান। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরিক করব না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু হিসাবে স্বীকার করব না। যদি কেউ এ বিশ্বাস গ্রহণে অস্বীকৃতি জানায় তবে তাকে বলুন যে সাক্ষী থাকো আমি মুসলমান। যদি আপনি এই দাওয়াত গ্রহণ না করেন তবে আপনার উপর আপনার কওমের নাসারাদের সমুদয় পাপ বর্তাবে। বাইহাকি। মিশরের বাদশাহ মুকাউকিসের নামে, পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মুকাউকিস আজম কিপ্তের নামে, তাঁর প্রতি সালাম, যিনি হেদায়েতের আনুগত্য করেন। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। ইসলাম গ্রহণ করলে আল্লাহ পাক আপনাকে দুটি পুরস্কার দিবেন, আর যদি ইসলাম গ্রহণ না করেন তবে কিপ্তের অধিবাসীদের পাপও আপনার ওপর বর্তাবে। হে কিপ্তিরা, এমন একটি বিষয়ের প্রতি এসো যা আমাদের এবং তোমাদের জন্য সমান। সেটি এই যে আমরা আল্লাহ পাক ব্যতীত অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরিক করব না। আমাদের মধ্যে কেউ যেন আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে প্রভু হিসাবে না মানে। যদি কেউ এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে রাখে তবে বলে দাও সাক্ষী থাকো আমরা মুসলমান। এই চিঠি নিয়ে যাওয়ার জন্য হাতিব বিন বালতাকে মনোনীত করা হয়। পারস্য সম্রাট খসরু পারভেজের নামে, পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের পারভেজের নামে, সালাম সেই ব্যক্তির প্রতি যিনি হেদায়েতের আনুগত্য করেন এবং আল্লাহ পাক ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেন। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। আমি আপনাকে আল্লাহ পাকের প্রতি আহ্বান জানাচ্ছি, কারণ আমি সকল মানুষের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। যারা বেঁচে আছে তাদেরকে পরিণাম সম্পর্কে ভয় দেখানো এবং কাফেরদের উপর সত্য কথা প্রমাণিত করাই আমার কাজ। কাজেই আপনি ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। যদি এতে অস্বীকৃতি জানান তবে সকল অগ্নি উপাসকের পাপও আপনার উপরই বর্তাবে। এই চিঠি নিয়ে যাওয়ার জন্য আবদুল্লাহ ইবনে হুজাফা সাবমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করা হয়। রোমক সম্রাট কায়সারের নামে, পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোমের মহান হিরাক্লিয়াসের প্রতি, সালাম সেই ব্যক্তির প্রতি যিনি হেদায়েতের আনুগত্য করেন। আপনি যদি ইসলাম গ্রহণ করেন তবে শান্তিতে থাকবেন। যদি ইসলাম গ্রহণ করেন তবে দুই রকমের পুরস্কার পাবেন। যদি অস্বীকৃতি জানান তবে আপনার প্রজাদের পাপও আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এমন একটি বিষয়ের প্রতি আসুন যা আমাদের ও আপনাদের জন্য একই সমান। সেটি হচ্ছে যে আমরা আল্লাহ পাক ব্যতীত অন্য কারো উপাসনা ও আনুগত্য করব না, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করব না, আল্লাহ ব্যতীত আমাদের কেউ পরস্পরকে প্রভু হিসাবে গ্রহণ করব না। যদি লোকেরা অমান্য করে তবে তাদের বলে দিন যে তোমরা সাক্ষী থাকো আমি ইসলাম গ্রহণ করেছি। এই চিঠি পৌঁছানোর জন্য দেহিয়া ইবনে খলিফা কালবিকে মনোনীত করা হয়। ইয়ামামার শাসনকর্তার নামে, পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে হাউজা ইবনে আলীর নিকট চিঠি, সেই ব্যক্তির উপর সালাম যিনি হেদায়েতের অনুসরণ করেন। আপনার জানা উচিত যে আমার দিন
উট ও ঘোড়ার গন্তব্যস্থল পর্যন্ত প্রসার লাভ করবে। কাজেই ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আপনার অধীনে যা কিছু রয়েছে সেসবকে আপনার জন্য অক্ষুণ্ণ রাখা হবে। এই চিঠি পৌঁছানোর জন্য দূত হিসাবে সালিদ ইবনে আমর আমেরিকে মনোনীত করা হয়। দামেস্কের শাসনকর্তা গাসানির নামে, পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে হারেস ইবনে আবু শিমারের নামে, সেই ব্যক্তির প্রতি সালাম যিনি হেদায়েতের অনুসরণ করেন, ঈমান আনেন এবং সত্যকে স্বীকার করেন। আপনাকে আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপনের দাওয়াত দিচ্ছি, যিনি এক ও অদ্বিতীয় এবং যার কোনো শরিক নেই। ইসলামের দাওয়াত কবুল করুন। আপনাদের জন্য আপনাদের রাজত্ব স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকবে। এই চিঠি আসাদ ইবনে খোজাইমা গোত্রের সাথে সম্পর্কিত সাহাবী হযরত সুজা ইবনে ওয়াহাবের হাতে প্রেরণ করা হয়। আম্মানের বাদশাহের নামে, পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আবদুল্লাহর পুত্র মুহাম্মদের পক্ষ থেকে জলন্দির দুই পুত্র জেফার ও আবদের নামে। সালাম সেই ব্যক্তির ওপর যিনি হেদায়েতের অনুসরণ করেন। অতঃপর আমি আপনাদের উভয়কে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। কেননা আমি সকল মানুষের প্রতি আল্লাহ রাসূল, যারা জীবিত আছে তাদের পরিণামের ভয় দেখানো এবং কাফেরদের জন্য আল্লাহর কথার সত্যতা প্রমাণের জন্যই আমি কাজ করছি। আপনারা উভয়ে ইসলাম গ্রহণ করলে আপনাদেরকেই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রাখা হবে। যদি অস্বীকৃতি জানান তবে আপনার বাদশাহী শেষ হয়ে যাবে, আপনাদের ভূখণ্ড ঘোড়ার খুরের নিচে যাবে, আপনাদের বাদশাহীর উপর আমার নবুয়ত বিজয়ী হবে। এই চিঠি পৌঁছানোর জন্য আমর ইবনুল আসকে মনোনীত করা হয়। বিভিন্ন দেশে ও অঞ্চলে সাহাবীদের তাবলিগি দল প্রেরণ। প্রসঙ্গ ঘটনা: ক, নবুয়তের পঞ্চম বর্ষে নওমুসলিমদের ঈমান রক্ষা করা যেমন কঠিন হয়ে গিয়েছিল, ঠিক তেমনি দ্বীনের প্রচারও হয়ে পড়েছিল হুমকির সম্মুখীন। এরূপ পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান হেফাজতের তাগিদে এবং দ্বীনের দাওয়াত প্রসারের লক্ষ্যে জাফর বিন আবু তালিবের নেতৃত্বে আবিসিনিয়ায় সাহাবীদের একটি জামায়াত প্রেরণ করেন। খ, মদিনায় তাবলিগ জামায়াত প্রেরণ। মদিনার নবদীক্ষিত মুসলমানদের অনুরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমার নামক একজন সুশিক্ষিত মুবাল্লিগকে মদিনায় তাবলিগের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। মুসআবের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ বিন উম্মে মাকতুম। তারা মদিনায় আসাদ বিন জারারের বাড়িতে বসে তাবলিগ ও তালিমের কাজ আঞ্জাম দিতে থাকেন। দিন প্রচারের জন্য তাদের নিরলস প্রচেষ্টা এবং মদিনার নওমুসলিমদের আন্তরিক সহযোগিতায় মাত্র কয়েক মাসের মধ্যেই মদিনার প্রতিটি গোত্রের নিকটে ইসলামের প্রচার লাভ করে। মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে এবং তারা সকলেই দ্বীনে ইসলামের দিকে আকৃষ্ট হয়। গ, হিজরির চতুর্থ সনের সফর মাসে আদল এবং কারা গোত্রের কতিপয় লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল যে তাদের মধ্যে কিছু কিছু করে দ্বীন ইসলামের চর্চা হচ্ছে। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুরোধ জানালো যে কোরআন ও দ্বীন শেখানোর জন্য সেখানে কতক সাহাবীকে প্রেরণ করা হয়। ইমাম বুখারীর বর্ণনা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 10 জন সাহাবীকে প্রেরণ করেন। কিন্তু দুঃখের বিষয় হলো সাহাবীদের এই তাবলিগি দল যখন রাজি নামক ঝর্ণার কাছে গিয়ে পৌঁছেন তখন উক্ত আদল এবং কারার গোত্রদ্বয় বনু লেহিয়ানকে সাহাবীদের উপর আক্রমণ করার জন্য লেলিয়ে দেয়। ঘ, আবু বারা আমের বিন মালিক মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত প্রদান করেন। সে ইসলাম কবুল করেনি বটে, কিন্তু ইসলাম তার অপছন্দ তাও বলেনি, বরং সে আরজ করল যে সাহাবীদের এক দলকে যদি নজদবাসীর কাছে দাওয়াত সহ পাঠানো হয় তাহলে তারা দ্বীন গ্রহণ করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজদবাসীর উপর আস্থা ছিল না, সেজন্য সে বলল যে সাহাবীরা তার আশ্রয়ে থাকবে। ফলে ইমাম বুখারীর মতে 70 জন সাহাবীকে সেখানে তাবলিগের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সাহাবীদের এই তাবলিগি জামায়াত বীরে মাউনার নিকটবর্তী হলে তাদেরকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে। এই 70 জন বিশিষ্ট সাহাবীর শাহাদতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই মর্মাহত হয়েছিলেন যে তিনি হত্যাকারীদের জন্য 30 দিন বদদোয়া করেছেন। এছাড়া যখন যেখানে প্রয়োজন দেখা দিয়েছে
তখন তাবলিগি দল গঠন করে সেখানে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগ থেকে শিক্ষা, প্রকৃত তাবলিগ জামায়াত চেনার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ও তাবলিগি কার্যক্রম থেকে যে শিক্ষা পাওয়া যায় তার প্রধান কতক নিম্নরূপ। 1. দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য নির্ভয়ে কাজ করে যেতে হবে এবং এজন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। 2. প্রত্যেক যুগের প্রচলিত সমাজ ব্যবস্থার জাহেলি প্রথার সাথে আপোষহীন নীতি অবলম্বন করতে হবে। 3. সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার যাবতীয় শিরকি কর্মকাণ্ডসমূহ চিহ্নিত করে জনসম্মুখে স্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে। শিরকের ক্ষতিকারক দিকসমূহ উপস্থাপন করে তা পরিহার করার জন্য সমাজের লোকদের আহ্বান জানাতে হবে। 4. কোনো ব্যক্তির নিজস্ব চিন্তাধারা বা কারোর স্বপ্নে প্রাপ্ত নীতি হোক সে ব্যক্তি কোনো ইসলামী চিন্তাবিধি হিসেবে খ্যাত বা বুজুর্গানে দিন বা কারোর মনগড়া পদ্ধতির ভিত্তিতে তাবলিগ করা চলবে না, বরং দাওয়াত ও তাবলিগি কার্যক্রম পরিচালিত হতে হবে ওহী ব্যবস্থাপনার আলোকে, অর্থাৎ কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে। 5. দাওয়াত ও তাবলিগি সংগঠন পরিচালনাকারী তথা প্রতিটি দায়ী মুবাল্লিগ ও দায়িত্বশীলকে অবশ্যই তাগুত মুক্ত হতে হবে, অর্থাৎ তাদেরকে তাগুত রাষ্ট্রপ্রধানের আনুগত্য পরিহার করতে হবে। তারা বিজাতীয় রাজনীতিতে নিজেদের জড়াবে না, ওইরূপ রাজনৈতিক বা সামাজিক নেতৃবৃন্দের প্রতি সমর্থনও দেবে না। কারণ এই যে একদিকে অন্যান্য মানুষকে এক আল্লাহর ইবাদত ও সকল ক্ষেত্রে একমাত্র তাঁরই হুকুম মেনে চলার দাওয়াত দেওয়া হবে, অথচ অন্যদিকে নিজেরাই আবার গায়রুল্লাহর শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত থাকবে, এ তো সম্পূর্ণ বিপরীতমুখী চরিত্র। কেননা ঐরূপ করা দ্বীনি কাজের নামে সুস্পষ্ট কপটতার বহিঃপ্রকাশ বই কি। অতএব দাওয়াত ও তাবলিগের প্রকৃত ও বাস্তব দাবি অনুযায়ী আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক তাগুতি নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগি কার্যক্রম থেকে উপরিলিখিত যে শিক্ষাগুলো পাওয়া গেল তা মূলত একটি প্রকৃত তাবলিগ জামায়াতের বৈশিষ্ট্য। বর্তমানে তাবলিগি জামায়াতের নামে বহু দল গঠিত হয়েছে, যা খুশির কথা বটে, কিন্তু সেসবের মাঝে কোনটি বা কোনগুলো প্রকৃত ও সঠিক জামায়াত তা চিনতে হলে আমাদের দেখতে হবে তাদের মাঝে কাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগি কার্যক্রমের মিল রয়েছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগি কার্যক্রম থেকে প্রাপ্ত শিক্ষা কাদের মাঝে বর্তমান। যদি কোনো তাবলিগি জামায়াতের মাঝে সেই সব বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে সেটাই হবে প্রকৃত ও সঠিক তাবলিগ জামায়াত। রাসূলের জীবনেই তোমাদের উত্তম আদর্শ বিদ্যমান। সূরা আহজাব আয়াত নম্বর 21। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো রাসূলের, আর আল্লাহর ও রাসূলের দেখানো পদ্ধতি অনুসরণ না করে তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। দায়ী ও মুবাল্লিগের প্রয়োজনীয় গুণাবলী। যারা দাওয়াত ও তাবলিগের মহৎ কাজ আঞ্জাম দিবেন তাদের বিশেষ কতগুলো গুণের অধিকারী হতে হবে। নিম্নে সংক্ষেপে এরূপ কিছু গুণাবলী উল্লেখ করা হলো। 1. আল্লাহ ভীরু হওয়া। যারা আল্লাহর পয়গামসমূহ পৌঁছে দেয় তারা তাকেই ভয় করে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। সূরা আহজাব আয়াত নম্বর 39। 2. আলেমে দিন তথা কুরআন সুন্নাহর যথার্থ জ্ঞানের অধিকারী হওয়া। তাবলিগের কাজে দ্বীনি জ্ঞানসম্পন্ন হওয়া সম্পর্কে আল্লাহ বলেন, তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না যাতে দ্বীনের জ্ঞান লাভ করে এবং পরে তারা নিজ নিজ সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করে তাদেরকে দ্বীন সম্পর্কে সতর্ক করে, যাতে করে তারা অর্থাৎ সম্প্রদায়ের লোকেরা ভয় করে, সতর্ক হয়। সূরা আত-তাওবা আয়াত নম্বর 122। 3. ধৈর্যশীল হওয়া। আল্লাহ তাআলা সূরা আসরে বলেছেন, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে থাকে। 4. নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্যও তাই পছন্দ করে। 5. সুবিচারক হওয়া তথা প্রতিটি ব্যাপারে ইনসাফ কায়েম করা, কারো প্রতি জুলুম বা অবিচার না করা। 6. সদাচরণ করা, এতে করে পরস্পরের মধ্যে মাধুর্য ও সম্প্রীতির সৃষ্টি হয়। 7. নরম ও মিষ্টিভাষী হওয়া। আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, তুমি যদি রূঢ় ও কঠোর স্বভাবের হতে তবে লোকেরা
তোমার ধারে কাছেও আসতো না, তারা তোমাকে পরিত্যাগ করে চলে যেত। সূরা আল ইমরান আয়াত নম্বর 159। 8. স্পষ্টভাষী হওয়া এবং স্পষ্টভাষী হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করা, যেমন মুসা আলাইহিস সালাম করেছিলেন। হে রব, তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও। সূরা তহা আয়াত নম্বর 25 থেকে 28। 9. আমিরের আনুগত্য করা, অর্থাৎ দলবদ্ধভাবে তাবলীগ করার ক্ষেত্রে নির্বাচিত আমিরের কথা মেনে চলা। এছাড়াও আমলদার হওয়া, কৌশলী হওয়া, নম্র, ভদ্র ও সহানুভূতিশীল হওয়া, বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও আমানতদার হওয়া, আত্মত্যাগী হওয়া, কেউ কোনো ভুল করে ফেললে তাতে মার্জনা ও ক্ষমা করার নীতি অবলম্বন করা ইত্যাদি। দায়ী ও মুবাল্লিগদের পারস্পরিক সম্পর্ক মজবুত করার উপায়। 1. মান ইজ্জতের নিরাপত্তা। একজন মুসলমানের যদি একথা নিশ্চিত রূপে বিশ্বাস হয় যে তার ভাইয়ের বা সাথীর কাছে তার মান ইজ্জত নিরাপদ, তবেই তার ভাইয়ের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে। 2. দুঃখ কষ্টে অংশগ্রহণ। একজনের দুঃখ ব্যথা অপরের দুঃখ ব্যথায় পরিণত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিনদেরকে পারস্পরিক সহৃদয়তা, বন্ধুত্ব, ভালোবাসা এবং পারস্পরিক দুঃখ কষ্টের অনুভূতিতে এমনি দেখতে পাবে যেমন একটি দেহ যদি তার একটি অঙ্গ রোগাক্রান্ত হয় তবে তার সাথে গোটা দেহ জ্বর ও রাত্রি জাগরণের মাধ্যমে তাতে অংশগ্রহণ করে। বুখারী ও মুসলিম। 3. গঠনমূলক সমালোচনা। তোমরা প্রত্যেকেই নিজ ভাইয়ের আয়না স্বরূপ, সুতরাং কেউ যদি তার ভাইয়ের মধ্যে কোনো খারাপ দেখে তাহলে তা দূর করে দিবে। জামে আর তিরমিজি। 4. আবেগের বহিঃপ্রকাশ। মুচকি হাসি, কুশল বিনিময় ইত্যাদির মাধ্যমে আবেগের বহিঃপ্রকাশ ঘটানো। 5. দেখা সাক্ষাৎ, বারবার মুলাকাত, সহচার্য গ্রহণ এবং কাছে এসে কথাবার্তা বলে সম্পর্ক সুদৃঢ় করা যায়। 6. সালামের আদান প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেব কি যখন তোমরা তা করবে পরস্পরের ভালোবাসা স্থাপিত হবে, তা হলো তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার করো। 7. মুসাফাহা করা। এর দ্বারা শত্রুতা দূরীভূত হয় এবং আন্তরিকতা বৃদ্ধি পায়। 8. রুগ্ন ভাইকে দেখতে যাওয়া এবং পরিচর্যা করা। যখন সে রোগাক্রান্ত হয় তার পরিচর্যা করো। 9. একত্রে বসে আহার করা। একে অপরকে নিজ গৃহে খাবারের দাওয়াত দেওয়া, এটা আন্তরিকতা ও ভালোবাসা বহিঃপ্রকাশের চমৎকার দৃষ্টান্ত। এছাড়াও সামর্থ্য অনুযায়ী উপহার উপঢৌকন প্রদানের চেষ্টা করা, শকরগুজারি হওয়া তথা ধন্যবাদ দেয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা, ভাইয়ের সাথে মিলিত হলে তার ব্যক্তিগত অবস্থা জিজ্ঞেস করা, সুন্দরভাবে কথার বা প্রশ্নের জবাব দেয়া, পরস্পরের জন্য দোয়া করা ইত্যাদি। তাবলীগের প্রচলিত পন্থায় কতিপয় ত্রুটি। সমাজের নিম্ন শ্রেণীর মাঝেই দৃষ্টি নিবদ্ধ রাখা। খ্রিস্টান মিশনারি দেখাদেখি মুসলমানরাও দিনের দাওয়াতের ক্ষেত্রে সমাজের নিম্ন শ্রেণীর লোকদের উপর দৃষ্টি নিবদ্ধ করছেন, অথচ আল্লাহর পথে সর্বপ্রথম সেই সব লোকদের সম্বোধন করা উচিত যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। নবী রাসূলগণ প্রথমে সাধারণ লোকদের পরিবর্তে সমাজের নেতৃস্থানীয় লোকদের মন মানসিকতায় পরিবর্তন আনয়নের চেষ্টা করেছেন এবং তাদের সংশোধনকে জনসাধারণের সংশোধনের মাধ্যম বানিয়েছেন। তাই দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত পৌঁছেছেন নমরুদের কাছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবুল আহাবদের নিকট। কারণ এটাই ছিল যে সমাজের কর্ণধাররা যদি সুপথে ফিরে আসে তাহলে জনসাধারণকে সহজেই সুপথে ফিরিয়ে আনা সম্ভব। যোগ্যতার গুরুত্ব না দেয়া। দিনের তাবলীগের জন্য যে যোগ্যতার প্রয়োজন রয়েছে তা গুরুত্ব না দিয়ে যেনতেনভাবে তাবলীগ করা, ফলে অমুসলিমদের নিকট ইসলামকে ঠিক সেইভাবে তুলে ধরা যাচ্ছে না যেভাবে কুরআন তা মানবজাতির সামনে তুলে ধরেছে। তাছাড়া ইসলাম যে দুনিয়ার সব মানুষের ধর্ম এবং এটা কোনো নির্দিষ্ট গোত্রের নয়, তাও অনুধাবনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে যোগ্যতার অভাবে। নিকটবর্তীদের সংশোধন না করে দূর সমাজে পাড়ি দেয়া। দাওয়াত প্রাপ্তির অধিক হকদার তারাই যারা নিকটে অবস্থান করছেন, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে
অনেকে দলবদ্ধভাবে দূর দূরান্তে তাবলিগের কাজের জন্য বেরিয়ে যান, অথচ তার নিজ এলাকায় বা জেলায় এমন অসংখ্য লোক রয়েছে যারা মুসলিম পরিচয় দেওয়া সত্ত্বেও দিনের পথে চলতে অভ্যস্ত নয় বা অমুসলিম বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের নিকট দাওয়াত পৌঁছানো হয়নি। এটা তাবলিগের ক্ষেত্রে মুবাল্লিগদের বড় ভুল। তবে প্রয়োজন বোধে দূর দূরান্তে তাবলিগ করা অবশ্য কর্তব্য। ফজিলতের প্রতি অত্যধিক গুরুত্ব প্রদান। তাবলিগের কাজে আকর্ষণ সৃষ্টি করার মানসে শুধু ফজিলতের হাদিস বয়ান, এমনকি রাসূলের নামে মিথ্যা তথা জাল হাদিস বর্ণনা করতেও শঙ্কিত না হওয়া তাবলিগের কাজে এক অশনি লক্ষণ হয়ে দেখা দিয়েছে। এরূপ কাজে শরীয়তের দৃষ্টিতে কত মারাত্মক অপরাধ এবং পদ্ধতির দিক থেকেও চরম ভুল তা প্রতিটি মুবাল্লিগের গুরুত্ব সহকারে ভেবে দেখা দরকার। কেউ যদি সেসব শ্রমণে তাবলিগের কাজে অংশগ্রহণ করেও তাতে ফজিলত অর্জনই তার মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে, কিন্তু মুসলিম হিসেবে এটা যে তার দায়িত্ব ও কর্তব্য সেই চিন্তা তার মাঝ থেকে বিদায় নেবে, ফলে তাবলিগের মূল দাবি ও উদ্দেশ্য ব্যাহত হবে। আল্লাহ তাআলা বলেন, তিনি অর্থাৎ মুহাম্মদও যদি আমার ব্যাপারে বানোয়াটি কথা রটায়, অর্থাৎ আমি যা বলিনি তা বলে বেড়ায়, তাহলে আমি তার ডান হাত পাকড়াও করব, তারপর তার দেহের মূল রগ কেটে দেব। সূরা হাক্কাহ আয়াত নম্বর 44 থেকে 46। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করো আর আমার প্রতি মিথ্যারোপ করো না, অর্থাৎ আমার নামে মিথ্যা হাদিস প্রচার করো না। ইবনে হিব্বান। যে আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করল সে যেন জাহান্নামে তার স্থান বানিয়ে নিল। আবু দাউদ 3651। দাওয়াত ও তাবলিগকে সৎ কাজের আদেশ আখ্যা দেয়া। দাওয়াত ও তাবলিগের কাজ করতে গিয়ে এ কাজকে অনেকেই সৎ কাজের আদেশ বলে প্রচার করেন, অথচ এটা ভুল ধারণা। কারণ দাওয়াত ও তাবলিগ করা আর আদেশ করা এক বিষয় নয়। দাওয়াত হলো দ্বীনের পথে আহ্বান। এই আহ্বানে কেউ সাড়া দিতেও পারে, আবার নাও। এতে কোনো শক্তি প্রয়োগ নেই। তাবলিগ দ্বীনের প্রচার, দ্বীনি বিধান ও মাসালা মাসাইল অবহিতকরণ। কিন্তু আদেশ এটা হলো কমান্ড, অর্ডার, যার সাথে ক্ষমতা প্রয়োগের সম্পর্ক। যারা সৎ কাজের আদেশ করবেন তারা ক্ষমতা সম্পন্ন হবেন, এবং যারা তাদের সেই আদেশ অমান্য করবে তাদেরকে এই চিন্তা মাথায় রেখেই তা অমান্য করতে হবে যে তাদের উপর সেই ক্ষমতা সম্পন্ন মুমিন সম্প্রদায়ের পক্ষ থেকে যে কোনো আঘাত আসতে পারে। সত্য প্রচারকে ফিতনা মনে করা। তাবলিগের পথে কিছু দিন যাবৎ নতুন আরেক ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে, আর তা হলো সমাজে মুসলিম ভাইদের মাঝে যদি এমন কোনো আমল লক্ষ্য করা যায় যা তারা বহুদিন যাবৎ করে আসছেন, বা এমন কোনো ধারণা যা তারা বহুদিন যাবৎ সঠিক ভেবেছেন, কিন্তু পরবর্তীতে কুরআন সুন্নাহর গবেষণার মাধ্যমে উক্ত কাজ ও ধারণাটি শিরক, বিদাত বা নিতান্ত ভুল ও অর্থহীন প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় কোনো কোনো ভাইকে উক্ত ভুল ধারণা বা কাজের নিরসনকল্পে শরীয়তের সঠিক দিক নির্দেশনা প্রচার করতে কুণ্ঠাবোধ করতে দেখা যায়। তারা বলেন, লোকেরা যা আমল করছে করুক, হোক তা ভুল, তবুও সঠিক কথাটি প্রচার করে ফিতনা সৃষ্টি করো না। এরূপ কথা তাবলিগ করা হলে লোকেরা বলবে, এসব নতুন নতুন কথা কোত্থেকে নিয়ে এসেছ, যা আগে শুনিনি? আমরা কি কম বুঝি নাকি? যত সব নতুন ফিতনা ইত্যাদি। কিন্তু আসলেই কি সত্য কখনো ফিতনা হতে পারে, বা কোনো ব্যক্তিবিশেষের বিরূপ মন্তব্যের কারণে শরীয়তের সঠিক নির্দেশনার তাবলিগের দ্বার রুদ্ধ হতে পারে? না, কখনোই না। মূলত ফিতনা তো হলো সমাজে প্রসার পাওয়া ওইসব শিরক, বিদাত ও ভিত্তিহীন আমলগুলো যা লোকেরা ভুলবশত বা গোড়ামির কারণে লালন করেছে। কুরআন সুন্নাহর বক্তব্য স্পষ্ট হওয়ার পরও তা পরিত্যাগ করতে অনীহা দেখিয়েছে, বা মানুষকে খুশি করার জন্যে প্রচলিত ভুলের পক্ষপাতিত্ব করেছে। মূলত কুরআন হাদিসের প্রতি নিঃশর্ত আনুগত্য, মোহাব্বত আর জ্ঞানের অভাবেই কোনো কোনো ভাইয়ের দ্বারা এ ধরনের কাজ হয়ে থাকে। এ কথা কেন ভেবে দেখা হয় না যে অতীতের গতানুগতিক ভুল পথকে আঁকড়ে থাকা ঠিক আরবের তৎকালীন কাফির মুশরিকদের আচরণেরই সাদৃশ্য, যারা কিনা সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও কর্মপন্থার বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে এক মহা ফিতনা ভেবেছিল। তথাপিও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রচার থেকে পিছপা হয়ে যাননি। অতএব সত্য ও সঠিকতার বিপরীতে ওইসব ভ্রান্ত ফিতনা দূরীকরণে পিছপা না হয়ে পুরো উদ্দীপনা নিয়ে প্রকৃত দাওয়াত পৌঁছে দেয়া চাই। হয়তো এজন্য কখনো সাময়িক কৌশল অবলম্বনের প্রয়োজন দেখা দেবে, কিন্তু সেই কৌশল অবলম্বনের উদ্দেশ্য হবে সহি দ্বীন প্রচার ও তা বাস্তবায়নের পথ প্রশস্ত করা। দাওয়াত ও তাবলিগের বিধান। দাওয়াত ও তাবলিগের বিধান শুধু পৌঁছে দেয়া, তা গ্রহণ করার ব্যাপারে কারোর প্রতি কোনো জবরদস্তি নেই। কুরআনুল কারিমে এ ব্যাপারে বহু আয়াত রয়েছে। নিম্নে তার কতক তুলে ধরা হলো। তোমার দায়িত্ব হলো শুধু তাবলিগ করা। সূরা আল ইমরান আয়াত নম্বর 20। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেয়া। সূরা আন-নূর আয়াত নম্বর 54 এবং আনকাবুত আয়াত নম্বর 18। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের এবং নিজেদের আত্মরক্ষা করো। কিন্তু যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব প্রকাশ্য প্রচার বই কিছু নয়। সূরা আল মাইদা আয়াত নম্বর 99। আপনার দায়িত্ব তো পৌঁছে দেয়া, আর আমার দায়িত্ব হিসাব নেয়া। সূরা রাদ আয়াত নম্বর 40। আমি তো একজন ভীতি প্রদর্শনকারী। সূরা নামল আয়াত নম্বর 92। আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক বা দারোগা নন। সূরা আল গাশিয়াহ আয়াত নম্বর 21 এবং 22। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত নম্বর 256। আল্লাহ তাআলা আরও বলেন, তুমি যাকে ভালোবাসো তাকে ইচ্ছে করলেই হিদায়াত করতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। সূরা আল কাসাস আয়াত নম্বর 56। আহসানুল্লাহ বিন সানাউল্লাহ রচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলিগ করেছেন, কিতাবটি এখানেই সমাপ্ত হলো। চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতবাদ জানানোর জন্য কমেন্ট করুন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।